নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে তোমাদের সঙ্গে এরকম একটা সুন্দর ঘরোয়া গরমকালে শরীর ঠান্ডা করার রেসিপি নিয়ে। রান্না কি রান্না করলাম অবশ্যই দেখতে থাকো বন্ধুরা। আজকে একটা সুস্বাদু বাঙালিদের জনপ্রিয় খাবার রান্না আমি তোমাদের সঙ্গে নিয়ে এলাম, বড়ি দিয়ে লাউয়ের তরকারি আলু দিয়ে। তো আজকে নিরামিষ, যেহেতু আজকে নিরামিষ বড়ি আলুর রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমি লিপিকা, পূর্ব মেদিনীপুর থেকে। লিপিকা রান্নাঘর স্বাগত সব বন্ধুদের জানাই। তো আজকে রান্নার রেসিপিটা নিয়ে চলে এলাম। কি দিলাম না দিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কি রান্না করেছি তার সঙ্গে তবু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো দেখো লাউ বড়ির আলুর তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখে মনে হচ্ছে কেমন, খুব ভালো না তাই না বলো? আর গরমের সময় এরকম লাউয়ের তরকারি খেতে কিন্তু খুব মজাদার লাগে, খুবই ভালো লাগে। তো আজকে আমি চলে এলাম সেই রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। চলো বন্ধু দেখা যাক রান্নাটা কিভাবে করলাম। তো প্রথমে দেখো গাছ থেকে অনেক বেগুন তুলে নিয়ে এসেছি বন্ধুরা। আমাদের গাছে যেভাবে বেগুন হচ্ছে কি বলবো, লাল সাদা, এত বেগুন আমাকে কিনতে হয় না মোটামুটি। আর এই দেখো গাছ থেকে আমি তুলে নিয়ে এসেছি লাউ। এই লাউটা কাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ লাউটা অনেকটা ভেতরে হয়েছিল, তার জন্য তোলাটা দেখাতে পারিনি। আর এইদিকে দেখো বেগুনগুলোকে কেটে নিচ্ছিলাম লম্বা লম্বা করে, কারণ বেগুন অনেক পোকা আছে, তার জন্যে কেটে নিতে হয়। কারণ আমাদের যেহেতু বিনা সারের বেগুন গাছ, তো এটা পোকা হয়, কীটনাশক খুবই কম দেওয়া হয়, যার জন্যে লম্বা লম্বা করে বেগুনগুলো আমি কেটে নিচ্ছিলাম ভাজার জন্যে। তারপরে এই বেগুনগুলোকে আমি জল দিয়ে ধুয়ে তুলে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক বেগুন ভাজা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি, এর জন্য আচ্ছা লাউটা দেখা যাক লাউটার ভেতরটা কেমন। চলো তাহলে দেখাই তোমাদেরকে। লাউটা কাটছি আমি ভেবেছিলাম বুড়ো হয়ে গেছে, কিন্তু না, লাউটা একদম নরম, এর একটুও বিচা হয় না বন্ধুরা। তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা, একদম লাউটা পুরো ফ্রেশ আর কত সুন্দর। আর লাউয়ের এই খোসাগুলো আমি ফেলিনি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যাতে আমি ভাজবো। এর সঙ্গে পোস্ত দিয়ে ভাজলে খুবই সুন্দর লাগে, তো পোস্ত ঘরে ছিল না, তাই জন্য আমি এমনিই ভেজেছিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ বন্ধুরা, তাও লাউগুলো কেটে কেটে জলের মধ্যে দিয়েছিলাম, তারপরে আমি কুচাবো। তো তোমরা লাউয়ের তরকারি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবুও কমেন্ট করে জানিও। তো বন্ধু তোমাদের প্রতিনিয়ত আমি আমার ঘরোয়া টিপ রান্না শেয়ার করি, যাতে আমি তোমাদের সঙ্গে নিত্য নতুন রান্না আমাদের ঘরে যেটা রান্না হয় সেটাই শেয়ার করি। আর এই দেখো খোসাগুলোকে আমি সরু সরু করে কেটে নিচ্ছি, এর সঙ্গে আমি একটা আলু কেটে নেবো বন্ধুরা। শুধু খোসা থেকে একটু আলু দিলে ভালো লাগে। আর এদিকে তরকারির জন্য আলু কেটে নিচ্ছি দেখো এর জন্য। আর মশলার মধ্যে আদা, শুকনো লঙ্কা, তেজপাতা এই। তো চলো উনুনে আমি ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে কড়াতে তেল গরম করতে বসিয়ে দিলাম। তারপরে আমি আলুগুলোকে ভেজে নেবো বন্ধুরা। এতে তরকারিটা একটু ভালো লাগে। লাউ তো এমনি একটু জল বেরোবে যেহেতু লাউ, তার জন্যে। তো দেখো আমি কিন্তু উনুনে খুব ছোট ছোট কাঠ দিয়েই রান্না করি, সেমন কোনো না বড় কাঠ নেই। ছোট দিকে ভাত বসিয়ে দিয়েছি, তারপর একটু সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নেবো লাল লাল করে। খুব একটা লাল করব না, সামান্য একটু লাল করে ভেজে নেবো, যাতে তরকারির স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে। তারপর ভাজা হয়ে গেলে দেখো বন্ধুরা, তোমরা এরকমও ভাজতে পারো, পারলে আর একটু বেশি লাল লাল করে ভেজে নিতে পারো। তো আমি এরকম করে ভেজে তুলে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো বন্ধুরা বড়ি, যে ঘরোয়া বড়ি। তো সেইটা আমাদের ঘরোয়া বড়ি, আমাদের বড়ি করা হয়েছে সেই বড়ি। এই বড়ির স্বাদ কিন্তু অন্যরকম হয়। আর অনেকদিন বড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে করলাম লাউ বড়ি। গাছের লাউটা হয়েছিল বলে তো লাল লাল করে আমি বড়িগুলোকেও ভেজে নিলাম। অবশ্যই তোমরা এরকম করে খেও বন্ধুরা, করে খেয়ে আমাকে বললো তোমাদের কেমন লাগলো রেসিপিটা। তো এরকম দেখো লাউ বড়ি আর লাউ চিংড়িও করে দেখাবো। ঠাকুমাদের হাতে এই স্বাদ, ঠাকুমাদের রান্না খুবই ভালো, যেটা আমাদের খুবই প্রিয় খাবার, লাউ চিংড়ি বলে। তা এটা আমি লাউ বড়ি করলাম। তবে তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা, একটা শুকনো লঙ্কা চিড়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। আর এরপরে আমি লাউয়ের খোসাগুলোকে ভেজে নেবো। লাউয়ের তরকারিটা আমি পরে করব, লাউয়ের খোসাটাকে ভেজে নেবো। প্রথমে আলু দিয়ে দেবো, আলুটাকে ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা দেখো, আলুটা একটু সামান্য ভাজা হয়ে গেলে তারপরে খোসাটা দেবে বন্ধুরা, কারণ লাউয়ের থেকে যেহেতু একটু জল বের হয়, তার জন্যে খোসাটা দিয়ে এবার তোমরা এটা চাপা দিয়ে দেবে।
চাপা দেওয়ার পর চাপাটা খুলে দেখবে বন্ধুরা, তারপরে তোমাদের একটু সামান্য তোমরা মিষ্টিও দিতে পারো, মিষ্টি দিলেও খেতে ভালো লাগে, কিন্তু মিষ্টি দিন না, লাউটা যেহেতু মিষ্টি ছিল একদম গাছ থেকে তোলার সঙ্গে সঙ্গে আর খুবই নরম টাইপের, ওর জন্য আমি কোনো মিষ্টি মিষ্টি আমি তরকারিটা খুবই মিষ্টি কম খাই। এই দেখো মশলার মধ্যে জিরে আর আদা আর লঙ্কা, এই দেখো এটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি কি করবো বন্ধুরা, কিছু যে বড়ি ভেজে রেখেছিলাম কিছুটা বড়ি ভাতের সাহায্যে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দেবো। এর স্বাদটা খুবই ভালো লাগে খেতে, অবশ্যই কমে করে খেও বন্ধুরা। লাউয়ের খোসা না ফেলে দিয়ে এরকম আলুর সঙ্গে ভেজে, তোমরা পোস্ত দিয়ে করলেও সুন্দর লাগে। দেখো ভেঙে দিয়েছি, খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে। আজকে কিন্তু নিরামিষ আমার রেসিপিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর তারপরে বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে আমি এবার ভেজে নেবো, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যেহেতু আগে অনেকবার শেয়ার করেছি। তো নুনটা মাখিয়ে নিলাম, এবার আমি বেগুনগুলোকে ছেড়ে দেবো। তো বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি তুলে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো গোটা তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন, একটু জিরে ফোড়ন। তোমরা আদার বদলে মানে তোমরা জিরের বদলে রাঁধুনি দিয়েও লাউটা করতে পারো, ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম আমি এটা টমেটো, একটা টমেটো ছোট করে একটা টমেটো দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটাকে ভালো করে টমেটো একটু নেড়ে নেবো যতক্ষণ টমেটোটা একটু গলে না যায়। তারপরে দিয়ে দেবো লাউ, লাউগুলো কেটে লাউটাকে একটুতেই জল বেরোয়, এর জন্য বন্ধুরা লাউটাকে তোমরা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবে, তাহলে ওর মধ্যে থেকে যে জলটা বেরোবে। তারপর তোমাদের জলও কম দিতে হবে। তো লাউটা মোটামুটি হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা শুকনো লঙ্কা আর সামান্য জিরে, আদা নুন হলুদ সব কিছু দিয়ে এবার এটাকে আমি ভালো করে তোমরা এর মধ্যে চাইলে গুঁড়ো জিরেও দিতে পারো, এতেও ভালো লাগবে। এমনি বেটে দিলে আর বাটা মশলার স্বাদ তো বন্ধুরা অতুলনীয় হয়, তোমরা জানো। তো অবশ্যই বন্ধুরা আজকে রান্নার রেসিপিগুলো কেমন তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা যদি তোমরা প্রথম হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থেকো বন্ধুরা। তো দেখো এটা আমার ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দেবো। তো আমার হয়ে যাওয়া রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, তোমাদের দেখিয়েছি আগে রেসিপি মানে তরকারিটা। এবার আমি ভাতটা সাজিয়েছি, আমাদের সে খেয়ে ডিউটি যাবে, তার জন্য বেগুন ভাজা দিয়ে দিলাম আর যেটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম, আর এবার তরকারিটাও দিয়ে দেবো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সে ভাতের থালা টেনে নিচ্ছে খাবে, তারপর আমি তরকারিটাও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা তরকারিটা খুব সুন্দর হয়েছে, খুব দারুণ, অবশ্যই বাড়িতে করে খেও। আর করার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সিম্পল গরমের সময় এই সবজিটা খুবই দারুণ আর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর এরকম ঘরোয়া গ্রামীণ রান্না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। এরকম সাধারণ রান্না, গ্রামীণ রান্না, সুস্বাস্থ্য অল্প মশলার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থেকো সবাই, সুন্দর থেকো। আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। বাই বাই, টাটা বন্ধুরা।